বাজার গেছে। হ্যাঁ, আমার শ্বশুরমশাই ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটলের দোরমা, পোস্তর বড়া, পাতুরি আর মটন, চিংড়ি মাছ, দই কাতলা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পান। হাসি আড্ডায় একদম দুই পরিবার জমজমাট একদম। আজকে জামা ষষ্ঠী আর সকাল সকাল আমরা হাজির হয়ে গেছিলাম কোথায় না, দেখে বুঝতেই পারছেন 3 শাশুড়ি, আর সেখানে রাজার হালে বসে আছে রাজাদা। রাজাদার এখানে জামা ষষ্ঠী করতে চলেছে। রাজাদা, কিরকম লাগছে এই 3 শাশুড়ি তোমাকে যে এই জামা ষষ্ঠী দিচ্ছে, সেটা নিয়ে কি বলবে? ভালো তো লাগছে। আমার আরও শাশুড়ি আছে যারা এবারে নেই, আর সবচেয়ে যেটা পাও না এবারের যে বড় জামাই, সে বেশি আদরটা নিয়ে পালিয়ে যায়। এবারে পুরোটা 100টা আমার কাছে, সেই জন্য আমি খুব আনন্দিত। এখানে আমরা যা যা দেখতে আগে একটু আমি খাবারে যাই, কতগুলো খাবার খাওয়া হয়েছে সকাল থেকে? মানে সকাল থেকে উপোস নাকি? না উপোস নেই, না একটু লুচি আলুর তরকারি এ সমস্ত খাওয়া হয়ে গেছে। আর আজকে মোটরে কি খাও? না খেলে তো পেরে উঠবে না, অনেকক্ষণ আগে খেয়েছে না, আগের দিন ওটা খেয়ে নিয়েছে, খেয়ে আবার স্ট্যান্ড আপ করে আবার শুদ্ধ হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে। আর এখান থেকে লুচি কটা খাওয়া হবে সেটা আগে বল। না এই এখন আর পারা যাবে না, এই এতগুলো মিষ্টি বারবার করে খেয়েছি। ডায়েট মেনটেন করবে, খালি রাখতে হবে, অনেক মেনু আছে লাঞ্চে। আমরা মেনুতে যাব, কিন্তু নম্বর তোমার কাছে যাবো, একটু পরিবারের সবার সাথে একটু আলাপ করে দাও প্লিজ। আমি আলাপ করে দিচ্ছি। ইনি আমার মা, ইনি আমার বাবা,
ইনি আমার ফুলমা, আমি নবনীতা, এটা আমার বর, এটা আমার ছোট কাকু, এটা আমার ছোট কাকিমা। আর আমার মাসিমণি এখনো এসে পৌঁছয়নি। মেজমা কলকাতায় নেই, আমার মেয়েমা একটু অসুস্থ, সেও আসতে পারেনি। তাই 3টে শাশুড়ি আপাতত নেই, একজন আসছে, মানে 4টে শাশুড়ি আছে। আর কে কোন মানে রান্না বান্না কে কার মানে আগে পটলের দোরমা আমার ছোট কাকিমা, মানে এটা লাঞ্চের মেনু বলছি। পটলের দোরমা ছোট কাকিমা বানিয়েছে, মা ওই ডাল ভাজা কিছু বানিয়েছে, আমার উর্মিলা যে আছে সে বেশিরভাগটা দেখেছে। আর ফুলমা 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 স্ন্যাক্স কিছু, ও ফুলমা আজকে ফ্রি, ফুলমা ফ্রি, ফুলমা ফ্রি, ফুলমা অন্য কিছু বানিয়ে, ফুলমার আবার অন্য মেনু, অন্য দিন অন্য মেনু, আবার ডবল করে। সবার বাজার গেছে, বেটা দাও। বাজার গেছে আমার বাবা, বাজার গেছে। হ্যাঁ, আমার শ্বশুরমশাই কেন গেছে, একবার করে আসছে বলে আর একটা মেনু তৈরি হবে, তাহলে যাও আবার মাছ নিয়ে এসো, আবার মাছ আনছে। তা বলছে না তাহলে একটু দই কাতলা হোক, আবার দই, লাস্টে মনে হচ্ছে একটু কলা পাতা, আবার কলা পাতা, এই চাল একটু কম। মানে উনি 6 বার বাজারে গেছেন, অনেক পরিশ্রম করেছেন। আমিও পরিশ্রম করেছি। পটল কিনতে গেছে, এই জানতে আবার বললো যে ওখানকার রাধা বল্লভী, ওইখানকার রাধা বল্লভী আছে, মানে সব এই ওইখানকার রাধা বল্লভী, ওইখানকার কালাকাঁদ, ওইখানকার রাজভোগ, এটা চাই সব সেরা সেরা। এবার আমি একা পেয়েছি, সোমনাথ বাদ পড়ে গেলে। আচ্ছা, আজকে দুপুরে কি কি মেনু থাকছে, কার কাছ থেকে শুনবো? তোমার কাছ থেকে শুনবো না শাশুড়ি মার কাছে? শাশুড়ি কি কি থাকছে একটুখানি, যেটা বাদ যাবে ও সেটা ইয়ে করে দেবে। ডাল আলু ভাজা, একটু কাছে। ডাল আলু ভাজা, বেগুন ভাজা, পটলের দোরমা, পোস্তর বড়া, পাতুরি, আর মটন, চিংড়ি মাছ, দই কাতলা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পান, পোলাওটা বলতেই তো পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। তুমি রান্না কি করছো নাকি না তুমি রান্না করছো? হ্যাঁ, আমি চিংড়ি মাছটা করেছি আর পোলাওটা করব, তারপর বাদ বাকি উর্মিলা করেছে। আর পটলের দোরমা ছোট মা হ্যাঁ, করেছে, ওটা বলে দিয়েছে। পটলের দোরমা আমার ছোট যা করেছে, আর আমার ফুল যাও একটা মাছ করে এনেছে। ওটা বেশি কিছু ধরা হচ্ছে না, নিজে ফ্রি। আমাকে বাদ দেবে, আমি ছোট বড় অসম্মান হবে না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, রাজা, এই যে তুমি এই যে এত মেনু সব খাওয়া হবে তো? ঠিক যতটা প্রিয় সেগুলো একটু বেশি হবে। আমরা সবাই জানি, দর্শকরা সবাই জানে তুমি ভীষণ কম খাও, সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া সেরে ফেলো, রাতের খাবার দুপুরের খাবার 12টার মধ্যে সেরে ফেলছো। না না, 12টা না, ওটা আজকে বোধহয় 2:30 3টে হবে। এই আড়াইটে না, 1:30। 1:30 হয়ে যাবে। যাই হোক, আজকে লাঞ্চ ডিনার একসাথেই করে নেবো। আচ্ছা, আর শাশুড়িদের কি কি গিফট দিলে একটুখানি ওই যে দেখলাম দাও। তোমরা। একটা প্লেটেই দাও তো। ঠিক করে দেয়। একটা প্লেটেই দাও। একটা প্লেটে। সকলের জন্য শাড়ি তো আছে, শাড়িগুলো আর দেখালাম না। তো এইটা খুব ইন্টারেস্টিং, এটা আলাদা আলাদা দোকান থেকে, কোথা থেকে আম, লিচু, মিষ্টি, দই, ট্রে, তার মধ্যে অনেক কিছু ডেকোরেশন আছে, এগুলো করেছে ওরা সবাই মিলে। তারপরে এটাকে র্যাপ করেছে, এটা 2 দিনের প্রকল্প আর কি। 2 দিন ধরে? হ্যাঁ, কতদিন? না, দুদিন ধরে না, রাজা দেখছে কিনে আনা হচ্ছে 2 দিন ধরে। মানে ফলটা আগের দিন কিনলাম, মিষ্টিটা আগে এটা কিনলাম, ট্রেটা আগে আরও আগের দিন কিনে এনেছি, কারণ শুটিং চলছে, শুটিংয়ের মাঝে মাঝে আমাকে সব করতে হচ্ছে, তো এগুলো সব কিনে এনেছি। ওই প্লাস্টিকে করে দিতে আমার ভালো লাগছিল না, আমি ওই জন্য প্লাস্টিকে করে দেবো না ঠিক করেছি, আমি এটা ট্রে করে সাজিয়ে দেবো, দেখতে খুব ভালো লাগে, তো ওটাই করেছি। আর বলেছি যে ওই যে আমাদের এখানে তো লপ আছে, ফাঁকা আছে, ট্রেগুলো রেখে দিতে, শুধু কাগজগুলো পরের বার বদলে দেবে, তাহলেই নতুন ট্রে মনে হবে। আর সবাইকে মাবেশা থেকে শাড়ি, আচ্ছা, ওখান থেকে শাড়ি শাড়িটা দেখাও, একটা শাড়ির প্যাকেট দে। শাড়ির প্যাকেট সবাইকে মাবেশা থেকে শাড়ি আমরা এখানে করে দিলাম, এদের অ্যাডভার্টাইজ হয়ে গেল, আমরা অ্যাড করে দিলাম। কিছু পাঠিয়ে দেবেন দেখতে পেলে। একদমই তাই। তো বোঝা যাচ্ছে যে আমার সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি চলছে। আর এই যে শাশুড়িরা যে তোমাকে এত খাওয়া দাওয়া করাচ্ছে বা কিছু, তুমি কি তাদেরকে ট্রিট দিচ্ছ আলাদা করে? আলাদা করে? এরকম তো ভাবনা চিন্তা আছে কি, বিপদে ফেলে দিল। ঠিক আছে, তুই চায় দেবো। এই কদিনের মধ্যে তো হবে না, আচ্ছা। আবার একদিন একটা আসর বসবে, সেদিন হবে। আমাদের বাড়িতে কি একজনকে ছেড়ে কিছু হয় না। আমার এই কোশ্চেন, আমাদের আসরটাই মেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোর প্রশ্ন। ভাই ফোঁটা হয়, জামাই ষষ্ঠী হয়, শাশুড়ি ষষ্ঠী কেন হয় না, একদম। বোন ফোঁটা কেন হয় না? একদম একদম, উত্তর দাও। না, ও সকালে আরেকটা কথা জিজ্ঞেস করেছে, জামাই ষষ্ঠীতে শুধু শাশুড়ি পায়,
হ্যাঁ, তাহলে আমার দাদা মানে আমার শ্বশুরমশাইকে দাদা বলে, মানে কাকা শ্বশুরকে বলে দুকু, যে ওরা কেন পাবে না। তাই আমি বলি তাহলে পরের বছর শাশুড়ি বন্ধ, শুধু ফলমূল পাবে। মানে হাসি আড্ডায় একদম দুই পরিবার জমজমাট একদম। তো শেষ করবো তো দর্শকদেরকে একটু সবাই মিলে একটু কিছু বলো, তোমার হাতে দিয়ে একটু তুমি বলো তোমার সাথে সাথে। আপনাদের অনুরোধ করছি আপনারা ভালো করে প্রতিটা মহিলাকে দেখবেন, শাশুড়ির চরিত্রে যদি মনে হয় তাহলে এদের সাথে যোগাযোগ করবেন। জামাই ষষ্ঠী তো একটা অন্যরকম একটা ইমোশন, তো সবার একটা ভালো লাগা আছে। তো এই দিনটার জন্যে রাজা যেমন ওয়েট করে থাকে, আমার মা কাকিমারাও এরা সবাই ওয়েট করে থাকে যে কিভাবে কি করবে না করবে, প্রচুর প্ল্যানিং থাকে। বছর বছর এরকম জামাই ষষ্ঠী চলতে থাকুক, এরকম ফেস্টিভ্যাল চলতে থাকুক। একদম একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। এইরকম বছর বছর যেন আমরা আসতে পারি, বছর বছর যেন এইভাবে যেন জামাই ষষ্ঠী রাজার হালে যেন এরকম ভাবে পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।